السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تبارك وتعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল ভাইরা প্রাণ খুলে মনোযোগ দিয়ে মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. आयत दुनिया में बहुत पाके मुकर्रम बनकर मगर कोई आया नहीं रहमते दो आलम बनकर बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী উসমানীনগর ইসলামিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব, মাদ্রাসার মুহতামিম সাহেবান,
হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, এই প্রতিষ্ঠানের উস্তাজুনাল মুকাররম, আমাদের প্রাণ প্রিয় ছাত্র পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আজ আমাদেরকে শত ব্যস্ততা থেকে ফারিগ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, তার এই জীবন আদর্শ আলোচনার এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সকল ভাইরা মনোযোগ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে সকল ভাইরা আওয়াজ দিয়ে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর হাবিবের শেখানো ভাষায় আমরা মহান আল্লাহর দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করলাম। এই জন্য আল্লাহ পাক যদি দয়া না করতেন, মেহেরবানি না করতেন, আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। এই মাহফিলের উপস্থিতিতে দয়াটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে মেহেরবানিটা কার? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি এই প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছি। এই অঞ্চলের ভিতরে যদি আজকে উসমানীনগর ইসলামিয়া একাডেমি প্রতিষ্ঠা না হতো, তাহলে আপনাদের এই সুনামণি সন্তানগুলি দ্বীনি শিক্ষার সুযোগ পেত না। এই প্রতিষ্ঠান যদি না হতো, এখানে উলামায়ে কেরামের কদম পড়তো না। যার কারণে এই প্রতিষ্ঠান আপনাদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি বিভিন্ন সময়ে ইসলামিক স্কলারদেরকে ডেকে আল্লাহর দ্বীনের কথা শোনার, শ্রবণ করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুন। সালাতুল আসরের পরে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা সাদিক সিকন্দর সাহেব সংক্ষিপ্ত পরিসরে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মাহফিলের শুরু থেকে আরও আমন্ত্রিত উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। ইনশাআল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি হযরত মাওলানা আলী হাসান উসামা সহ আরও উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকল মেহমানদের এই দ্বীনি দাওয়াত, আপনাদের উপস্থিতি কবুল করুন। এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাইরা, আজকের মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রসুলের জীবন আদর্শ। আসলে রসুলুল্লাহর জীবন, বর্ণাঢ্য জীবন, এত ব্যাপক এবং এত বিস্তীর্ণ, এটা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা আমাদের পক্ষে তো কসমিন কালেও সম্ভব হবে না। বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কত লেখা হয়েছে, কত আলোচনা হয়েছে। দার্শনিকরা তাদের দর্শনের মাধ্যমে, ঐতিহাসিকরা তাদের ইতিহাসের মাধ্যমে, রাজনীতিবিদরা তাদের রাজনীতির মাধ্যমে লেখনী চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু রসুলুল্লাহর সিরাত লেখে বলে শেষ করা যাবে না। এই বিষয়টা আমি একটি হাদিস দ্বারা এভাবে বোঝাতে চাই। আল্লাহর নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা কানা খুলুকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আম্মাজান, আল্লাহর নবীর সম্পর্কে আপনার জবান থেকে জানতে চাই রাসূলুল্লাহর জীবনটা কেমন ছিল। কেননা আপনি নবীজির ব্যক্তিগত জীবন
ফ্যামিলি লাইফ, সামাজিক জীবন, রসুল্লাহর দীর্ঘ জীবনের সাথী ছিলেন। নবী সম্পর্কে আপনি যতটুকু জানবেন এর চাইতে বেশি কারো কাছ থেকে জানা যাবে না। কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দিন রসুল্লাহর চরিত্র, তার জীবন আদর্শ কেমন ছিল। এত বড় বিশাল প্রশ্ন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট পরিসরে জবাব দিয়ে বলছিলেন, কানা খুলুকুল কুরআন। তোমরা আল্লাহর রাসূলের জীবনী জানতে চাও, সিরাত জানতে চাও, আল্লাহর হাবিবের জীবন ছিল 30 পারা কোরআন। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে মিনাল একটা মোটামুটি চিত্র তার জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবেন। যে আয়াত কেন তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে সূরা নাহল 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, ইহসান বা পরোপকার, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং আত্মীয় স্বজন আদেশ করেন তোমাদের নিকটস্থদের অধিকার, ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং তিনি তোমাদেরকে বারণ করেছেন সোশ্যাল ক্রাইম, সামাজিক অপরাধ এবং মন্দ কর্ম সীমালঙ্ঘন থেকে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদের উপরে এই আদেশ দেন যাতে তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। যে আয়াত কেন তেলাওয়াত করেছি, তর্জমা করেছি, এটা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রায় মসজিদে জুমার নামাজের সানি খুতবা, দ্বিতীয় খুতবার শেষ ভাগে তেলাওয়াত করে আমাদের ইমাম এবং খতিব সাহেবরা খুতবা সম্পন্ন করেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই আয়াতটা যদিও পড়েন, খুতবা শেষ করেন, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যে খুতবা মসজিদে দেওয়া হয়, এই খুতবার খুব একটা অ্যাকশন জনগণের মাঝে পড়ে না। খুতবার সময় মুসল্লিরা জিমায়, এবং খুতবা শুনতে শুনতে আমরাও এত অভ্যস্ত হয়েছি, যখন ইমাম সাহেব বলেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ইমাম সাহেবের খমর সোজা হওয়ার আগে আগে মুসল্লিদের খমর সোজা হয়ে যায়। কথাটা ঠিক বলছি না বেঠিক বলছি? আপনারা কথাগুলি মন দিয়ে শুনেন। অথচ এই আয়াতটা পড়ে ফাজকুরুনি আজকুরুকুম বলে খুতবা শেষ করেন। অথচ এই আয়াতের মাহাত্ম্যটা কি, কত গুরুত্বপূর্ণ। এখানে খুতবা এটা সন্নিবেশিত করা হয়েছে, এটা আজকে না, ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানা থেকে এই আয়াতটা খুতবায় সন্নিবেশিত করা হয়েছে। আজ পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটি হচ্ছে কুরআনুল কারীমের একটি জামে মানে আয়াত, যে আয়াতটা হচ্ছে আল্লাহর রসুলের চরিত্র। সুবহানাল্লাহ। কয়েকজন ভাই বললেন, জোরে বলেন সবাই। যে আয়াতটা আল্লাহ রসুলের জীবন আদর্শ, যে আয়াতটাই হচ্ছে বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আয়াতের লক্ষ্যটাই হচ্ছে মাকারিমে আখলাক। কিভাবে? এবার আসুন আলোচনা যাওয়ার আগে এই আয়াতের একটা সংক্ষিপ্ত শানে নুজুল বলি। কথাগুলি কানমন দিয়ে শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দিবেন। আল্লাহর হাবিব নবুয়ত লাভ করেছেন কত বছর বয়সে? জানেন না বোধহয়? 40 বছর বয়সে। মাদ্রাসার তালেবুল ইলম ছাত্ররা কথা বলো না বাবা বলি। আল্লাহর রসুল, আল্লাহর হাবিব কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন?
মাশাআল্লাহ 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত লাভ করেছেন এবং এই কথাটার যখন প্রচার এবং প্রসার মক্কার ঘরে ঘরে চলে গেল, তখন মক্কা শরীফের বনি তামিম গোত্রের একজন সর্দার ছিলেন। বিভিন্ন গোত্র ছিল তৎকালীন সময়ে। বনি তামিম গোত্রের একজন নেতা ছিলেন যার নাম ছিল আকসাম ইবনে সাইফি, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি তামিম গোত্রের এই নেতা আকসাম ইবনে সাইফি তৎকালীন সময়ে ছিলেন খুবই জ্ঞানী, বিচক্ষণ এবং সমাজের ভিতরে একজন উল্লেখযোগ্য ব্যক্তি, যার কথা, যার বক্তব্য শুনে জাতিরা অনুপ্রাণিত হতো এবং অটোমেটিক তার বক্তব্য শুনে জনগণ বক্ত হয়ে যেত। বনি তামিম গোত্রের এই নেতা আল্লাহর রসুলের আবির্ভাবের খবর শুনে, নবুয়তের খবর শুনে তার আগ্রহ জন্মিল যে আল্লাহর রসুলকে সচক্ষে দেখবে। এই লোকটা আসার কারণটা কি, তার মিশন এবং ভিশনটা কি, তিনি সচক্ষে শুধু দেখবেন না, আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করে আল্লাহর রসুলের মিশন এবং ভিশন সম্পর্কে তিনি জানবেন। কথাগুলি শুনতেছেন তো আপনারা মনোযোগ দিয়ে? তিনি উদ্দেশ্য করে মক্কায় রওনা দিলেন, আল্লাহর হাবিবের কাছে আসবেন। তার গোত্রের লোকপতি বলল, খবরদার আপনি যাইয়েন না, আপনি নেতা মানুষ। কারণ তৎকালীন সময় তো জাহিলিয়াতের জমানা, পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্র খোদা তাদের দেবতা, নিজের হাতে মূর্তি বানায়, এগুলি তারা দাসত্ব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলা থেকে বারণ করেছেন যে তোমরা চন্দ্ররে খোদা বানাও না, সূর্যরে খোদা বানাও না, নিজের হাতে মূর্তি বানাইয়া এগুলার কাছ থেকে তোমার সাহায্য চাইও না, কারণ এগুলা সব সৃষ্টি। আর আল্লাহ তাআলা সৃষ্টিকে তৈরি করেছেন স্রষ্টার দাসত্বের জন্য, ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এ বাবারা, এই প্রথম সারির ছেলেরা, তোমরা যদি কথা বলো আমাদের কথা তো চলবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি জানায়া দিন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, চন্দ্রের সামনে সিজদা দেওয়া যাবে না, সূর্যের সামনে মাথা নত করা যাবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বরং সিজদা হবে, দাসত্ব হবে, মাথা নত হবে একমাত্র সেই সত্তার উদ্দেশ্যে যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন তো, চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি কে করেছেন? সুতরাং সব মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ। দাসত্ব করতে হবে মাখলুকের না আল্লাহ, সৃষ্টির না স্রষ্টার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি যখন মক্কার যুগে আল্লাহ রসুলের প্রচার এবং প্রসার হয়েছিল, তাবলীগ হয়েছিল, তখন এই কথাগুলি ছিল তাদের মতাদর্শের বিরুদ্ধে, কারণ তারা ছিল বহু মতবাদের বিশ্বাসী, ঠিক কি না? তো বনি তামিম গোত্রের লোকেরা বলল যে আপনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়েন না, কারণ আমরা জানি ওনার কথাগুলি আমাদের সমাজের বিরুদ্ধে। এই জন্য আপনি না যে গেলে সমাজের ভিতরে একটা প্রভাব পড়বে যে স্বয়ং নেতা হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে গেছেন, আপনি যাইয়েন না। বরং আপনি না গিয়া ওনার সম্পর্কে জানার জন্য কিছু প্রতিনিধি পাঠাইয়া দেন। আকসাম ইবনে সাইফি, কথাগুলি কানমন দিয়ে শুনেন। আকসাম ইবনে সাইফি তিনি দুইজন বিচক্ষণ লোককে সাব্যস্ত করে আল্লাহর রসুলের হাবিবের কাছে পাঠাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। দুইজন প্রতিনিধি, এবং শিখাই দিলেন যে ওনাকে গিয়া তোমরা দুইটা প্রশ্ন করবে, মান আনতা ওয়ামা আনতা, আপনি কে, আপনার আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, মানে আপনার মিশন এবং ভিশন কি। কয়টা প্রশ্ন বলতে হবে?
কয়টা প্রশ্ন? দুইটা। মান আনতা ওমা আনতা, আপনি কে, আপনার আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, মানে আপনার মিশন এবং ভিশন কি। খুব কান মন দিয়ে শোনেন। বনি তামিম গোত্রের আকসাম ইবনে সাইফির তার কাছ থেকে দুইজন প্রতিনিধি যখন মক্কা শরীফে আগমন করল, বিশ্বনবী রহমতে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা দুইটা প্রশ্ন করল। মান আনতা ওয়ামা আনতা, আপনাকে, আপনার আগমনের লক্ষ্য কি, মানে আপনার মিশন এবং ভিশন কি। আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রশ্নের উত্তর, দুইটা জবাব দিলেন। প্রথম প্রশ্ন মান আনতা, আপনাকে, তিনি তার জবাবে বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। আমার পরিচয় হচ্ছে, আইডেন্টিটি হচ্ছে, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু। আল্লাহর নবীর নাম কি? মুহাম্মদ। আরেকটা নাম আহমদ। অসংখ্য গুণবাচক নাম। মুহাম্মদ অর্থ প্রশংসিত, আর আহমদ অর্থ অধিক প্রশংসিত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা স্বয়ং বাছাই করেছেন আল্লাহ। কে বাছাই করেছেন? আল্লাহ। তার চাচা আবু তালিব, আল্লাহ পাক দেখেন যার কুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হলেন, যার স্নেহ মমতায় বড় হলেন, যিনি জীবন দশায় থাকতে আল্লাহর রসুলের উপরে আক্রমণ করা দূরের কথা, ফুল দিয়ে ডিল মারার মতো সাহস পায় নাই, সেই চাচাও কিন্তু আল্লাহর রসুলের উপরে ঈমান আনতে পারেন নাই। অথচ এই চাচা আল্লাহর রসুলের যৌবনকাল দেখেছেন, আল্লাহর রসুলের নবুয়ত তিনি দেখেছেন, এবং আল্লাহর রসুলকে নিয়ে তিনি অনেক কবিতা পর্যন্ত রচনা করেছেন। তার কবিতার ভিতরে কয়েকটা কবিতা আছে, এর মধ্যে একটা কবিতা হলো, তিনি কবিতার ভিতরে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা আল্লাহর পছন্দীয় নামের ভিতরে অন্যতম একটা নাম, এবং যিনি এই নাম রেখেছেন তিনি হলেন মাবুদ, আর ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, তিনি পরিচয় দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর দুই নম্বর প্রশ্ন ওমা আনতা, আপনার আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তিনি বললেন আবদুহু ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন। একটু লক্ষ্য করলে এই কথাটাকে তোমাদের শিক্ষা আছে। দুইটা প্রশ্নের জবাবে তিনি দুইটা উত্তর দিলেন না। তিনি বংশের কথা বললেন, তিনি নামের আগে পিছনে তার কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য বলেন নাই, সাদামাটা উত্তর দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আমার আসর আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আবদুহু ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গাম্বর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। এবার তিনি তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন প্রতিনিধি বনি তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই তামিম গোত্রের নেতা যেমন বিচক্ষণ, তিনিও তার পক্ষ থেকে দুইজন প্রতিনিধি প্রেরণ করেছেন, তারাও ছিল বিচক্ষণ। আল্লাহর নবীর জবান থেকে প্রশ্নের জবাব শুনে, আল্লাহর কোরআনের আয়াত শুনে তাদের আগ্রহ জন্ম নিল। এবার বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে এই আয়াত কানা আবারও আমাদের সম্মুখে তিলাওয়াত করেন। আবারও আপনি তিলাওয়াত করেন। একজন বিধর্মী
কিন্তু রসুল্লাহর জবান থেকে কোরআন শোনার পরে তেলাওয়াত শোনার আগ্রহ বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, এই কোরআন আমাদের মাঝে আছে কি নাই? কিন্তু আজকে মুসলমানদের ভিতরে কোরআন শোনা, কোরআন পড়ার আগ্রহ বাড়ছে না কমছে? কমছে। অথচ আমাদের আল্লাহর দেওয়া এত বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে এত বড় গিফট কোরআনুল করিম, যেখানে চর্চা হবে, মুসলিম জাতির নৈতিক দায়িত্ব হলো এই কোরআনের চর্চাগুলি বেশি করা, কোরআনের তেলাওয়াত করা, কোরআনকে হৃদয়ঙ্গম করা। আর কেন কোরআনকে হৃদয়ঙ্গম করবেন না? কারণ কোরআন হচ্ছে এটি আল্লাহ পাকের একটি মিরাকল, আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক কিতাব, যেটা যত পড়বেন, যত তেলাওয়াত করবেন, তার স্বাদ কিন্তু কমবে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেছেন, যারা কোরআনের কথা বলবে, এই কথাগুলি অথেন্টিক, নির্ভরযোগ্য আল্লাহর কথা। কোরআনের কথা কার কথা? সবাই আওয়াজ দিয়ে বলেন, কার কথা? সন্দেহ আছে? এই জন্য বলা হয় কালামুল্লাহ। এরপরে বলা হয়েছে ওমান আমিলা বিহি উজিরা। এই কোরআনের কথাগুলি যদি কেউ আমল করে নিশ্চয় বিনিময় পাবে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, ন্যায্য বিচার হবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর এই কোরআনের পথে যদি কেউ ডাকে, তাকে সঠিক পথে ডাকা হবে, কারণ এটাই হচ্ছে একমাত্র সিরাতে মুস্তাকিমের পথ। কথা ঠিক কিনা? কোরআনের পথই হচ্ছে একমাত্র সঠিক পথ। কোরআন ছাড়া যত পথ সব বেঠিক পথ। আজকে কোরআনের পথে যারা ডাকে, কোরআনের পথে আহ্বান করে, আজকে তাদের উপরে লাঞ্ছিত, লাঞ্ছনা, এরপরে দুর্নাম, জুলুম, নির্যাতন চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু সত্যিকারের কোরআন প্রেমিককে কোন প্রকারের বাধা দিয়া কোরআনের পথ থেকে বিচ্যুত করা যাবে না। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, অতীতের চাইতে আল্লাহর মেহেরবানিতে কোরআনওয়ালা অনেক আগিয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এদেশের জনগণ অদূর ভবিষ্যতে আল্লাহর কোরআনকে বুঝতে শুরু করেছে। এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ মিশনে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য শুভ লক্ষণ বলি আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম, দুইজন প্রতিনিধি বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াত কেন তেলাওয়াত করছেন আবার তেলাওয়াত করেন। যারা এই আবদারটা করেছিল মুসলমান না কাফের? কাফের। এ ভাইরা, কথাগুলি শুনতে হবে। যারা আবদার করেছিল আল্লাহ রসুলের কাছে, এরা মুসলমান না কাফের? কিন্তু তাদের ভিতরে কোরআনের আকর্ষণ গেছে কিনা? আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। এই প্রতিনিধিগুলি বলে, ইয়া রাসূলুল্লাহ, আবারও তৃতীয়বার আপনার জবান দিয়া এই আয়াত কেন শুনতে চাই। আওয়াজ দিয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা বলল, আপনাকে কষ্ট দিলাম এই জন্য, কারণ আমরা এসেছি বনি তামিম গোত্র নেতা আকসাম ইবনে সাইফির কাছ থেকে। তো আপনাকে দুইটা প্রশ্ন করার জন্য, আপনি যে জবাবটা দিয়েছেন আর যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছেন, আমরা বারবার শুনে আমরা যেন কণ্ঠস্থ করতে পারি, মুখস্থ করতে পারি, কারণ এই উত্তরগুলি যেন আমাদের নেতার কাছে নিয়ে উপস্থাপন করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই কানমন দিয়ে শুনতে হবে কথাগুলি, কত গুরুত্বপূর্ণ কথা। কথা বন্ধ করতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মুতাওয়াজ্জা আছেন আমার দিকে? হ্যাঁ, কানমন দিয়ে কথাগুলি শোনেন। অনেক দূর থেকে আসছেন, আমি দেখতে পাচ্ছি। কিছু নেওয়ার জন্য আসছেন, তো নিয়ে যান। দুইজন প্রতিনিধি যখন আল্লাহর হাবিবের কাছ থেকে এই কোরআনের আয়াতখানা মুখস্থ করে নিয়ে গেল,
তখন বনি তামিম গোত্রের নেতা আকসাম ইবনে সাইফি, নামটা কি? আকসাম ইবনে সাইফি। সে জিজ্ঞাসা করলো যে আমরা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম দুইটা প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন, জবাব কি দিয়েছেন? কথাগুলি শোনেন। দুইজন প্রতিনিধি বলছে, আমাদের নেতা, আমাদের সর্দার, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম প্রশ্ন করেছিলাম, মান আনতা, আপনাকে? তিনি তার জবাবে বলেছেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা প্রশ্ন করেছি, ওমা আনতা, আপনার ভীষণটা কি? তিনি আমাদেরকে উত্তর দিয়েছেন, আবদুহু ওয়া রাসূলুহু, আমাকে প্রেরণ করা হয়েছে আল্লাহর বান্দা এবং শেষ নবী, শেষ পয়গম্বর হিসাবে। আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর রসুল। এরপরে তিনি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল যিল কুরবা ইলা আখিরিল আয়া। এ ভাইরা, কান মন দেন কথা বলে। আকসাম ইবনে সাইফি যখন প্রতিনিধির কাছ থেকে এই উত্তরটা শুনল, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আমার বিশ্বাস হয়ে গেছে ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, সুতরাং তিনি হচ্ছেন একমাত্র মাকারিমে আখলাকের অধিকারী এবং এই কথাগুলি পয়গম্বর সুলভ কথা। সুতরাং ফাকুনু ফি হাযিহিল আমরু রুউসান ওয়ালা তাকুনু ফিহি আজনাবান। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে অগ্রগামী হতে চাও, তাহলে সবাইকে পিছনে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে গ্রহণ করে ঈমান আনো। আর আমি বিশ্বাস করে নিয়েছি তিনি আল্লাহ রসুল এবং পয়গম্বর, কেউ পড়ো আর না পড়ো, আমি এই মুহূর্তে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সর্বপ্রথম আল্লাহর রসুলের রিসালাতের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল কথাটার মাহাত্ম্য নাই। কথাগুলি বুঝতেছেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতটা তিনি শোনার পরে তিনি মুসলমান হয়ে গেলেন এবং বললেন, আমি দেখতে পাচ্ছি এই আয়াতের ভিতরে যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে এটাই হচ্ছে মাখলাকে আখলাক, অর্থাৎ আল্লাহ রসুল পরিচয় দিয়েছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তো যার ভিতরে মাকারিমে আখলাক আছে, এই আখলাকগুলি এই আয়াতের ভিতরে নিদর্শন রয়েছে। মানে তিনি এসেছেন এই দুনিয়াতে এই আখলাকগুলি, তার চরিত্রগুলি সমাজের ভিতরে বিস্তার এবং প্রচার এবং প্রসার করার জন্যে। সুতরাং তিনি আল্লাহর হাবিব পয়গম্বর, কোনো সন্দেহ নাই। যে আয়াত শোনার সঙ্গে সঙ্গে একজন বিধর্মী নেতা কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য এই আয়াতটা বড় গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রসুলের বর্ণাঢ্য জীবন থেকে আমি বলছিলাম, এই আয়াতের ভিতরে রসুল্লাহর চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে, যার কারণে এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো সাহেবে নালাইন। তিনি আল্লাহ রসুলের পাদুকা বহন করতেন, জুতা অজুর পাত্রগুলি তিনি বহন করতেন। তিনি বলেছেন এই আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে স্বাভাবিকভাবে তার উপরে ঈমান এনেছিলাম। আমার ঈমান কিন্তু এত পাকাপোক্ত ছিল না, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে আমার ঈমানটা আরও মজবুত হয়ে গেল। এই আয়াতের ভিতরে 3টা আদেশ 3টা নিষেধ, এটা রসুলের জীবন আদর্শ। আয়াতের ভিতরে আদেশ কয়টা? আওয়াজ দিয়ে বলেন। নিষেধ কয়টা? এই 3টা জিনিস আদেশ, 3টা জিনিস নিষেধ। এটা আল্লাহর কোরআনের সার্বজনীন, অর্থাৎ পুরা কালামুল্লাহ শরীফে আল্লাহ যা বর্ণনা করেছেন তার মূলক্ষস
তার সার্বজনীন ঘোষণার মূল লক্ষ্যই তিনটা, করণীয় তিনটা, বর্জনীয় তিনটা। কিন্তু দেখেন আমরা এই আয়াতখানা প্রত্যেক জুমায় ইমাম খতিব সাহেবের মুখ দিয়ে শুনি কি না? বলেন না কেন? সানি খুতবায় শুনি কি না? এই আয়াত শুনে এরপরে আমরা ইমাম সাহেবের খুতবা শেষ করি, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এরপরে আমরা সোজা হইয়া নামাজ পড়ি। অথচ যে ইমাম আমরা খুতবা পড়ি আজ পর্যন্ত এটার ব্যাখ্যাও সঠিকভাবে দেন নাই, আর আমরা যারা শুনি তারাও বুঝি নাই। খুতবার কোনো অ্যাকশন নাই, খুতবার কোনো দর্শন নাই, বরং খুতবার সময় আমরা মসজিদে জিমাই, সবচেয়ে বেশি ঘুমাই। আর খুতবা শুনতে শুনতে এত অভ্যস্ত হয়েছি, যখন হুজুর বলে ফাজকুরুনি আজকুরুকুম, তখন খতিবের খমর সোজা হওয়ার আগে আমাদের খমর সোজা হয়ে যায়। কথাগুলি ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয়। আমি কিন্তু কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমার ভাইরা। এই তিনটা বিষয়ের ভিতরে আদেশ হলো তিনটা, ছয়টার ভিতরে তিনটা করণীয়। আল্লাহ পাক বলেছেন 1 নম্বর করণীয় হলো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে। প্রথম নম্বর ঘোষণা আল্লাহর পক্ষ থেকে সোশ্যাল জাস্টিস, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা 1 নম্বর আদেশ। আদেশটা কার? আরো জোরে বলেন। আজকে বলেন সমাজে ইনসাফ আছে? হ্যাঁ, যারা আদালত বসে ইনসাফের কাজ করেন, চেয়ারে বসে ন্যায় বিচারের দায়িত্ব নিয়েছেন, আজকের সমাজ ব্যবস্থাতে আমাদের আদালতগুলিতে ইনসাফ আছে? অতীতে ছিল। কি জাহালত শুরু হয়েছে। যদিও এখনও বলা হয় যে আইনের শাসন, কিন্তু যুগ যুগ ধরে আমরা কি জাতের আইন দেখি। যদি কোনো দলের খেতা নেতা তাদেরকে যদি কোনো অপরাধের কারণে ধরিয়ে দেওয়া হয়, তাহলে তাকে নিঃশর্তে একেবারে অপরাধ মুক্ত বানাইয়া আদালতের পিছনের দরওয়াজা দিয়ে মুক্ত করে দেওয়া হয়। আর কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর নবীর জীবন আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে এই ন্যায় কাজ করার কারণে তাকে বিভিন্ন তকমা লাগিয়ে তাকে জেলখানায় বছরের পর বছর বন্দি রাখা হয় এবং তাকে আদালত থেকে মুক্তি দেওয়া হয় না। এটা কি ন্যায় ইনসাফ না এটা জুলুম? আজকে জুলুম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? শুধু জুলুম নাই না, এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে ন্যায় এবং কল্যাণের পথে প্রতিষ্ঠা করার জন্য যেই সমস্ত ওলামায়ে কেরাম, ইসলামিক চিন্তাবিদগণ তাদের জীবনের নজরা পেশ করেছেন, তারাও কিন্তু এই জাহিলদের ক্ষমতার মসনদ এবং তাদের জুলমের শিকার হয়ে শাহাদত বরণ করতে হয়েছে। ঠিক কিনা বলেন? তবে একটা জিনিস মনে রাখবেন, ইনশাআল্লাহ টুডে ও টুমোরো এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কি বলেন, হবে কিনা? আমরা এই আশা করতে পারি কিনা? এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে হবে কি? প্রথম নম্বর কাজ করতে হবে যে কোরআনের শাসন রাষ্ট্রে কায়েম করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যুগ যুগ ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে এই জাতিকে মুক্তি করা দিতে পারে নাই, এবং ভবিষ্যতে মানব রচিত আইনের দ্বারা এই মানুষ মুক্তি পাবে না। ঠিক কিনা বলেন? কোরআনের আইনের দরকার আছে কি নাই? আজকে কেন সমাজের পরিবর্তন আসে না? ওই যে কবি বলছিলেন গরবামিরা সদওয়াজির মুশরা দরওয়ানে কুন ই চুনি আরকানে দৌলত মুলকেরা বীরানে কুন। আপনি বিড়ালকে বানাইছেন দুধমন্ত্রী, সিগালকে বানাইছেন মাংসমন্ত্রী। এখন এই বিড়ালের কাছে যদি দুধের পাহারাদারি দেন, সিগালের কাছে যদি গোশতের পাহারাদারি দেন, নিরাপত্তা দেন, গোশত আর এই দুধগুলি আমানত হবে না খেয়ানত হবে? কেন? কারণ বিড়ালের স্বভাব হইলই সে দুধ পাইলেই খায়, সিগালের স্বভাবিক হচ্ছে মাংস পাইলেই খেয়ানত করে। কবি বলছেন ই চুনি আর কানে দৌলত মুলকেরা বিনানে কুন। এই বিড়াল আর সিগারের দুশ্চরিত্র মার্কা যদি শাসন ক্ষমতায় এই মানুষগুলি চেয়ারে যায়, এরা তো দেশকে কিছু দিতে পারবে না, বরং খাইয়া তারা সব শেষ করে দেবে। বাংলাদেশের নন্দিত মুফাসসির উদীয়মান আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান আজহারি বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি একটা কথা বলেছিলেন,
একদল খাইয়া গেছে আর একদল খাওয়ার অপেক্ষা আছে। স্মরণ আছে কি নেই? কথাগুলি খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? বলছিলেন না একদল খাইয়া গেছে আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে। এই কথাগুলি তিনি কাউকে কটাক্ষ করে নাই, বাস্তবতার নিরিখে কথাগুলি বলেছেন। কিন্তু খাওয়ারা গ্রুপের গায়ে লাগছে কিনা কথা বলেন না কেন? বাংলাদেশের চাঁদাবাদী বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, চাটুকারিতা বন্ধ হয়েছে, সুদ ঘুষ বন্ধ হয়েছে? নাই। তাহলে বোঝা গেল আমরা তো শান্তি চাই, আমরা তো ইনসাফ চাই, আমরা তো আপনার কল্যাণ চাই। কিন্তু দুষ্টা শুধু ওদেরও দুষলে হবে না, দুষ্টা আমাদেরও আছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুলের বাসা কী ছিল? আল্লাহ রসুলের চরিত্র কী ছিল? আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। এটা যদি ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে আঁকড়ে ধরো, তোমরা বিভ্রান্ত হবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না। আজকে কোরআন সুন্নাহ আছে, কিন্তু আজকে সমাজ এবং রাজনৈতিক জীবনে এই কোরআন দিয়া দেশ পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পারি নাই, যার জন্য আজকে যুগে যুগে আমরা প্রতারিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। তা আমাদের দুষ্টা কি? আল্লাহ পাক কোরআনে কি বলছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলছেন ততক্ষণ পর্যন্ত এই জাতির অবস্থা পরিবর্তন হবে না, এই জাতি কল্যাণ পাবে না, শান্তি পাবে না, যতক্ষণ পর্যন্ত জাতির অবস্থা নিজেরা না পরিবর্তন করে। আমরা ভালো হয়ে যাই, আমরা রসুলের আদর্শকে ব্যক্তি জীবনে গ্রহণ করি, সামাজিক জীবনে গ্রহণ করি, রাষ্ট্রনৈতিক জীবনে গ্রহণ করি, আন্তর্জাতিক জীবনে গ্রহণ করি, আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা করার চেষ্টা করি। যদি আমরা পরিবর্তন করি, আমাদের পরিবর্তন করে দিবেন কে? আর জোরে বলেন কে? আপনি নামাজ মানেন, আপনি দুরূদ শরীফ মানেন, আপনি মিলাদ শরীফ মানেন, আপনি ইসালে সোয়াব মানেন, আপনি কোরআন তেলাওয়াত করলে সোয়াব আছে এটা মানেন, খতম শরীফ মানেন, এগুলা মানেন, কিন্তু আল্লাহ রসুলের জীবন আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাত দিয়ে দেশ চলুক এটা মানেন না। এই সময় আসলে তখন সুর বাটপারের চেয়ারে দেন, আপনি চুরের কাছ থেকে, দুর্নীতিবাজ আর সন্ত্রাসীদের কাছ থেকে কল্যাণ কেমনে কামনা করেন? ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নবীর জীবন যদি 30 পারা কোরআন হয়, এই কোরআনকে আমাদের রাষ্ট্রের সমাজে বাস্তবায়ন করার প্রয়োজন আছে কি নাই? শুধু আছে না, এটা ফরজ, এটা দায়িত্ব। ও আমার ভাইরা, আমি কয়দিন আগে আমাদের সিলেট গ্যাস ফিল্ডে গেছিলাম একটা মাহফিলে, হরিপুর সিলেট গ্যাস ফিল্ড, যেখান থেকে গ্যাস উত্তোলন হয়। আল্লাহ পাকের এত নিয়ামত। তো সেখানে যাওয়ার পরে গ্যাস ফিল্ডের যিনি চেয়ারম্যান আমাকে একটু পরিদর্শন করে দেখালেন যে গ্যাসের কূপগুলি কীভাবে উত্তোলন হয়। আল্লাহ পাকের এই নিয়ামতের ক্ষুদ্র দেখে আমি অভিভূত হয়ে গেলাম। গ্যাস থেকে প্রথমে একটা লাভা বের হয়, এই লাভা থেকে প্রথমে গ্যাস নেওয়া হয়, এরপরে অকটেন নেওয়া হয়, এরপরে পেট্রোল হয়, এরপরে ডিজেল হয়, এরপরে কেরোসিন তেল হয়, এরপরে আলকাতরা হয়। চিন্তা করেন। এরপরে বললেন হুজুর আমরা আরেকটা গ্যাসের সন্ধান পেয়েছি, আশা করা যায় এই গ্যাসের কূপটা যদি খনন করা যায় তাহলে আগামী অন্ততপক্ষে 50 বছরের ভিতরে বাংলাদেশের কোনো গ্যাসের অভাব হবে না। কিন্তু এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, কারণ পাশের বাড়ির লোকেরা আমার উন্নয়ন হোক এটা কোনোদিন চায়? এই দেশ গরিব না রে ভাই, এই দেশের স্বভাব নষ্ট। 95 বা মুসলমানের দেশে আজকে কোরআন না থাকার কারণে আল্লাহর বরকত থেকে বঞ্চিত হচ্ছি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। এই দেশের দারিদ্রতা দূর করার জন্য আমাদেরকে বাইরে যাওয়ার দরকার লাগবে না। আপনার দেশে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, গ্যাস, পেট্রোল, আরও বিভিন্ন ধরনের খনিজ দ্রব্যাদি। আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইকে আপনারা দেখেছিলেন, এক মাহফিলে বলেছিলেন, আমি শুনেছি, বলছেন এই সিলেটের মাটি ইয়েমনের মাটির সাথে মিল। এই সিলেটে আজকে গ্যাস পাওয়া যাচ্ছে, পেট্রোল পাওয়া যাচ্ছে, কেরোসিন তেল পাওয়া যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই গ্যাসের মাটির নিচ থেকে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যাবে।
এ সমস্ত ইসলামিক মনীষীদের কথা কোনোদিন ব্যর্থ যায়? কোরআন খুলে দেখবেন আল্লাহ কি বলছেন। কথাগুলি বুঝতেছেন তো? আমি আল্লাহ রসুলের জীবন আদর্শ অন্য দিক দিয়ে আর আলোচনা করতে গেলাম না, যেগুলো সচরাচর আপনাদের জানা আছে, বাস্তবতা নির্কে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কথাগুলি শুনতে ভালো লাগতেছে না? হ্যাঁ, কোনো ঘটনা তো বলছি না, বাস্তবতার নিরিখে সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, এই সমস্ত জনপদের বাসিন্দারা তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো। আওয়াজ দিয়ে বলেন কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি যদি মজবুত ঈমান ধারণ করত, ওয়াত্তাকাও, এবং তারা যদি তাকওয়া অবলম্বন করত, আল্লাহর ভয়ভীতি লালন করত, তাদের অন্তরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার জায়গা দিত না। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি গুণ যে সমস্ত জাতির মাঝে আসবে, যে সমস্ত জাতির ভিতরে এই দুইটা গুণ থাকবে, আমি আল্লাহ পাক আসমান আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব। আকাশে যেমন বরকত আছে, জমিনের নিচেও বরকত আছে কি নাই? আর জরুন আছে কি নাই? এই বরকত থেকে মাহরুম হচ্ছে একমাত্র দুঃশাসনের কারণে, দুর্নীতিবাজদের কারণে, চাঁদাবাজদের কারণে, সন্ত্রাসীদের কারণে, এবং আল্লাহর আইন সমাজে না থাকার কারণে যুগে যুগে প্রতারিত হচ্ছি, আল্লাহর বরকত থেকে মাহরুম হয়ে যাচ্ছি। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ এখানে বলেছেন ও ইতা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইহসান। 2 নম্বর আল্লাহর নির্দেশ হচ্ছে সমাজে ইহসান প্রতিষ্ঠা করা। ইহসান মানে হচ্ছে পরোপকার, সমাজে কল্যাণ সাধন করা, অন্যের খেয়ানত না করে অন্যের কল্যাণ কামনা করা। ইসলাম কারো ক্ষতি করতে চায় না, ইসলাম মানুষের কল্যাণ করতে চায়। ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ দুনিয়ার মানুষেরা, তোমরা তাআউন করো, মানে পারস্পরিক সহযোগিতা করো, নেকির কাজে, ভালো কাজে, এবং মন্দ কাজে তোমরা সহযোগিতা করো না। আজকে সমাজে যারা যায় তারা মন্দ কাজে সহযোগিতা করে, ভালো কাজ তো নিজে করে না, বরং ভালো কাজ যারা করে তাদের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম থেকে 2 জন ইসলামিক চিন্তাবিদ, 2 জন মন্ত্রিত্ব লাভ করেছিলেন। আপনাদের স্মরণ আছে কি নেই? শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এরপরে ছিলেন আলী আহসান মুজাহিদ। 2 জন মানুষ 3টা মন্ত্রণালয়ে তারা পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে তাগুতের হাতে, জালিমদের হাতে জুলমের শিকার হয়ে তারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, কোনো জালিমের সামনে মাথা নত করেন নাই। কিন্তু তাদের মন্ত্রণালয়ে তারা দেখিয়ে দিয়ে গেছেন বিশ্বের দরবারে, তাদের হাতে কোনো দুর্নীতির কলিমা লেপন হয় নাই। এমনকি সরকারি খাত থেকে 1টা টাকাও তারা নিজের পকেটে তারা ব্যবহার করেন নাই। ঠিক কিনা বলেন? আজকে তাদের বিরুদ্ধে কত তকমা লাগানো হয়েছে। যারা তকমা লাগিয়েছে তারা এই বাংলাদেশের টাকা পয়সা দুর্নীতি করতে করতে বিদেশের ব্যাংকে গচ্ছিত করে রেখেছে। এই দেশের জনগণের টাকা পয়সাগুলি লুটপাট করে নিয়ে টাকার পাহাড় করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, এদেশের মানুষের ভাগ্য ভালো, টাকা নিয়ে গেছে, দুর্নীতি করেছে। আল্লাহর মেহেরবানিতে এই অর্থ বিদেশে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে পড়ব না। আমরা যদি আবারও সততাকে লালন করতে পারি, আমরা যদি সমাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া আদর্শ ইহসান সমাজে প্রতিষ্ঠা করতে পারি, অন্যের কল্যাণ কামনা করতে পারি, কল্যাণকামী একটা রাষ্ট্র গঠন করতে পারি, ইনশাআল্লাহ এই যে অভাব, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের অভাব দূরীভূত করে দেবেন।
কারণ আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই হচ্ছেন সকল সম্পদশালীর শ্রেষ্ঠ সম্পদ, এবং আমরা যারা আছি সব ফকিরের গোষ্ঠী। আল্লাহর কাছে যেমন রিজেকের কোনো অভাব নাই, আল্লাহর কাছে তেমন সম্পদেরও কোনো অভাব না। মাঝে মাঝে আল্লাহ দারিদ্র হয়ে যান, কি বলেন, আল্লাহ অভাবী হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সম্ভবত রিজিকের কোনো অভাব আছে? আল্লাহ পাকের এক নাম রাজ্জাক। আল্লাহর নাম কি? মুসলমানরা জুড়ে বলতে হবে, আল্লাহর নাম কি? আল্লাহ পাকের রাজ্জাক। আল্লাহ কত বড় রাজ্জাক! কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই নাই। শুধু মানুষ না, এই দুনিয়াতে জীব জানোয়ার কীট পতঙ্গ আল্লাহর দেওয়া সৃষ্টির যে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কি নাই? আচ্ছা বলেন তো, বাঘের পেট মোটা না মানুষের পেট মোটা? সিংহের পেট মোটা না মানুষের পেট মোটা? হাতির খাবারের চাহিদা বেশি না মানুষের চাহিদা বেশি? এত বড় বড় বন্য প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের তো কোনো ব্যাংক নাই। সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, কারণ তারা জানে আমার সৃষ্টি করেছেন যিনি, আমার খাবারের ব্যবস্থা তার হাতে। তো একটা বন্য প্রাণী এবং জলচর প্রাণী, বড় বড় প্রাণীদেরকে যদি আল্লাহ তার গাইবী কুদরত থেকে রিজেক দিতে পারেন, আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন আধা কেজি ওজনের পেট একটু খাইলেই আর খাওয়া যায় না, আমার কি আল্লাহ খাওয়াইতে পারেন না? এত অশান্তি কেন? কেন আমি সরকারি সম্পদ লুণ্ঠন করব? কেন আমি দুর্নীতিবাজ হব? কেন আমি চাঁদাবাজ হব? আপনি জেনে রাখবেন, মানুষের এই সমস্ত পকেটের টাকা দিয়ে সরকার চলে, এই টাকাগুলি দুর্নীতি করে চাঁদাবাদি করে না দুনিয়াতেও শান্তি পাবেন, না আখেরাতেও আপনি মুক্তি পাবেন। ঠিক কিনা বলেন?